দিস ইজ সৌরিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। বেশ কিছুদিন ধরেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছিল, তো হঠাৎ করে একদিন ঠিক হয় মুর্শিদাবাদ যাওয়ার। ওখানে যাওয়ার জন্য ট্রাভেলিং ভলভো বাসগুলো হয়, সেখানে আমরা আগে থেকে সিট বুক করে নিয়েছিলাম। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার মামার বাড়ির উদ্দেশ্যে, কারণ রাতে ওখান থেকেই বাস ছাড়ার কথা। সেজন্য অল্প কিছু খাওয়া দাওয়া করি একটা টোটো করে চলে গেলাম আরামবাগের বাস স্ট্যান্ডের দিকে। আরামবাগ থেকে আমার মামার বাড়ি প্রায় 15 কিলোমিটার, তাই বাসে যেতে হয়তো বেশিক্ষণ সময় লাগে না। তো তখন আমার সঙ্গে ছিল আমার মামিমণি এবং আমার বোন। প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করার পর সকালে আমরা মুর্শিদাবাদে গিয়ে পৌঁছাই। তাই বেশি দেরি না করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ ভ্রমণের উদ্দেশ্যে। ওখানে গিয়ে সবার প্রথমে চোখে পড়লো ঘোড়ার গাড়ি। এর আগে ঘোড়ার গাড়ি তো দেখেছিলাম, বাট ছোট থেকে ঘোড়ার গাড়িতে চড়তে ভয় করতো। প্রথম যখন ঘোড়ার গাড়িতে চাপলাম তখন একটু ভয় লাগছিল, কিন্তু তার থেকেও হয়তো খারাপ লাগছিল একটা অবলা জীবকে এতটা তীক্ষ্ণ রোদের মধ্যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, এতগুলো মানুষের ভার বয়ে নিয়ে যেতে হয় তাকে। সত্যি এই পৃথিবীতে হয়তো মানুষের থেকে ভয়ঙ্কর জীব হয়তো আর দুটো হয় না। তারপর গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে পৌঁছালাম সেই বিখ্যাত কাঠগোলা প্রাসাদে। প্রাসাদে ঢোকার আগেই রাস্তায় যাওয়ার সময় খিদে পেয়ে গেছিল, তাই বোন আর আমি নিয়ে নিলাম পেয়ারা মাখা, যেটি রাস্তার ধারে বিক্রি হচ্ছিল এবং যার মূল্য ছিল মাত্র 20 টাকা। জানা যায় এই কাঠগোলা বাগানটি প্রায় 260 বিঘে জমিকে ঘিরে নির্মাণ করা হয়। ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে জমিদারি আমলের বড় গেট এবং শুধু আম গাছে ঘেরা বাগান। তো সেখান থেকে আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য মাথাপিছু টিকিটের দাম 30 টাকা। প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে রাজা লক্ষ্মীপদ সিংয়ের সেই বড় প্রাসাদ এবং সুড়ঙ্গ পথ। জানা যায় এই সুড়ঙ্গ পথ দিয়েই নবাবী আমলের জমিদাররা জগৎ শেঠের বাড়ি থেকে ব্যবসা করে ফিরতেন। তারপরে সামনে কিছু পা এগিয়ে চোখে পড়বে একটি পুকুর এবং তার সামনে প্রতিষ্ঠা করা একটি আদিশ্বরের মন্দির, যেটি রাজা লক্ষ্মীপদ সিং তার মায়ের আদেশে বানিয়েছিলেন। যদিও ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার পারমিশন ছিল না, তাই বেশি কিছু তুলে ধরা সম্ভব হয়নি। তাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম হাজারদুয়ারি দেখার উদ্দেশ্যে। প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পর চোখে পড়বে সেই নিজামত কেল্লা এবং সেই বিখ্যাত ইমামবাড়া, তারপর বিমান কোষ সহ আরও অন্যান্য ঐতিহাসিক জিনিস। ছোটবেলায় শুনেছিলাম 1000টি গেট নিয়ে এই প্রাসাদটি তৈরির জন্য এর নাম হাজারদুয়ারি, কিন্তু সত্যি বলছি যখন প্রাসাদের ভিতরে প্রবেশ করি তখন এর কটা গেট হয়তো গোনা সম্ভব হয়নি। যেগুলি হয়তো ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয়নি, তো যেগুলো সামনে থেকে দেখে প্রথমবার তো আমার গায়ে কাঁটা দিয়েই উঠেছিল। নবাবী আমলের খাট, রাজাদের সিংহাসন এবং তাছাড়াও ডাইনিং টেবিল, আরও অন্যান্য অস্ত্রসহ যে জিনিসগুলি হয়তো আজও সেই যুগের ঐতিহ্যকে হয়তো বহন করে চলেছে।